হ্যালো দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কক্সবাজার হিমছড়িতে। তাহলে বন্ধুরা, কক্সবাজার হিমছড়িতে আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, হিমছড়িতে গিয়ে আপনারা কি কি দেখবেন, এবং বন্ধুরা প্রায় সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আপনারা করবেন কি, কক্সবাজার কলাতলি থেকে একটা যে কিনা মেরিন ড্রাইভে যাওয়ার রাস্তা আছে, সেদিকে দেখবেন কি যে কতগুলা কিনা লোকাল অটো আছে। তো সেখান থেকে আপনারা চাইলে সে লোকাল অটোতে উঠে আপনারা হিমছড়িতে চলে আসতে পারবেন। আপনাদের কাছে একজনের ভাড়া নেবে 50 টাকা করে। তাহলে ভাড়া হচ্ছে 50 টাকায় নির্ধারিত ভাড়া। আপনারা যদি কিনা হিমছড়ি পর্যন্ত আসতে চান, তাহলে আপনাদের সেসব লোকাল অটোগুলোতে 50 টাকা করে নিবে। আর যদি কিনা রিজার্ভ আসেন, তাহলে আপনাদের আর কি বেশি লাগতে পারে। ঠিক আছে, আপনারা যদি কিনা রিজার্ভে আসতে চান তাহলে রিজার্ভ করে আসবেন, নাহলে আপনারা 50 টাকা করে একজন হিমছড়িতে আসতে পারবেন অটোতে উঠে। এবং বন্ধুরা, অটোতে আসার পরে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে আপনাদের আর কি গাড়িওয়ালারা নামিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন কি যে হিমছড়িতে ভিতরে পাহাড়ে ঢোকার এখানে একটা কিনা গেট আছে, এই গেটের সামনে আপনাদের নামাবে। তো এই গেট বরাবর আপনারা যাবেন, গেলে একটা টিকিটের কাউন্টার পাবেন। আপনাদের কাছে 40 টাকা করে নিবে ওই পাহাড়ে উঠতে। ঠিক আছে, পাহাড়ে ওঠার জন্য কিন্তু কিনা টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, 40 টাকা করে টিকিট কেটে আপনাদের ভিতরে ঢোকা লাগবে। এই যে বন্ধুরা, আমরা টিকিট কাটলাম, এই টিকিট কাউন্টার থেকে কেটে যে ভিতরে আমরা প্রবেশ করলাম। এই যে বন্ধুরা, আপনারা ভিতরে কিন্তু অনেক ধরনের দোকান দেখতে পারবেন, যেখান থেকে কিনা আপনারা চাইলে এইসব আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন। না চাইলে এখানে হয়তোবা জিনিসপত্রের দাম বেশি চাইতেই পারে এখানে, তো আপনারা চাইলে কলাতলি থেকে কিনতে পারেন, নাহলে এখান থেকেও কিনতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় কি যে এখানে থেকে কলাতলির জিনিসের দাম একটু কম হবে। তাহলে বন্ধুরা, হিমছড়িতে এসে কিন্তু মানুষজন ঝর্ণা দেখতে যায়। এই যে সে এলাকায় ঝর্ণার পানিগুলো এখান থেকে কিন্তু বেয়ে বেয়ে সে সমুদ্রে চলে যাচ্ছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বরাবর সামনে গেলেই কিন্তু আপনারা ঝর্ণাটা দেখতে পারবেন। তো যদিও এই ঝর্ণাটা আমার কাছে মনে হচ্ছে কি যে এটা এলাকায় কৃত্রিমভাবে বানানোর ঝর্ণা, এটা আমার কাছে আসল মনে হইতেছে না। কারণ ভাই, এই কালে কীভাবে ভাই এত পানি পড়বে এক নাম্বারে? ভাই কীভাবে পানি পড়া সম্ভব? এটা এই কালে কোনো নাই, বৃষ্টি নাই, বাদলা নাই, কিছু নাই, নাহলে ভাই এইভাবে কীভাবে সম্ভব? ভাই এক নাগাড়ে এত পানি পড়তেছে, আর এদিকে একটা গেটও দিয়ে দিছে, মানুষজন যাইতে দিতেছে না। আমার মনে হয় কি যে ভাই এখানে মোটর দিয়ে পানি ফেলাইতেছে, নাহলে ভাই কীভাবে? ভাই আপনারা একটু বলেন, আপনারা কেউ যদি কিনা জেনে থাকেন। হ্যাঁ, আমার মনে হইতেছে কি যে এখানে কোনো একটা মোটর সেট করা আছে। এই যে ঝর্ণাটা আপনারা দেখেন। এবং বন্ধুরা, ঝর্ণা দেখার পরে আমরা চলে যাচ্ছি এখন পাহাড়ের একেবারে উপরে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখান থেকে ওঠার সময় আপনারা দৌড়াদৌড়ি একদমই করবেন না, কারণ ভাই পাহাড়টা কিন্তু অনেক উপরে। আপনাদের আস্তে আস্তে উঠবেন। একজন মুরব্বী, একজন আঙ্কেল এখান থেকে পাকনামি করে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ভাই অর্ধেক যাইতে না যাইতে ভাই হাঁপায় ভাই শ্বাসকষ্টে মরে যায়। এর লোকজন তো কই আছে না আছে তার কোনো খোঁজখবর নাই। আমি ওই আঙ্কেলরে আমি আমার ব্যাগের থেকে বাইর করে পানি খাওয়াইছিলাম। তো পানি খাওয়ার পরে যে অ্যাঙ্কেল একটু ঠিক হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, তারপরে সে আস্তে আস্তে উঠছিল। আপনারা কেউ কিন্তু দৌড়াদৌড়ি করবেন না, এই সিঁড়িগুলো কিন্তু অনেক রিস্কি। আপনারা উল্টা পড়েও যেতে পারেন। এখন আপনি একা পড়লে কিন্তু আরও 10 জনকে নিয়ে পড়বেন এখান থেকে। ঠিক আছে, আপনারা ধীরে সুস্থে উঠবেন এখানে। তো গাইস দেখেন, হিমছড়ি পাহাড়টা কিন্তু আসলে অনেক উপরে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন। একবারে উঠতে যান, ধরা খাবে। क्या हुआ प्रभु? कैसे बारे का सावा এইটুকু উঠতে চাই। তো গাইস দেখেন, এইটুকু উঠতে যেয়ে মানুষজন হাঁপাই যাচ্ছে পুরো। এই যে আমার হ্যাঁ রেলিং ধরে ধরে উঠতে হবে, নাহলে পিছনে একবার উল্টে পড়লে আরো মানুষজন শুদ্ধ যাইব। দেখেন
হ্যাঁ, হিমছড়ি পাহাড়ে উঠতে যে সবার একেবারে অবস্থা খারাপ। ঠিক আছে, আস্তে আস্তে নামিয়ে গো না, তারা হরা করিয়ে দেখে কত গভীর খাদ এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখেন এই যে সমুদ্র, আর এই যে আমরা যে পাহাড়ের উপরে আছি তাই দেখেন এখানে আছে কি আই লাভ হিমছড়ি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে সমুদ্র। হ্যাঁ, এই যে দেখেন এই যে একেবারে পুরো কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। আর যে এই পাশে যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আমরা একেবারে চূড়াই। তাহলে বন্ধুরা দেখেন উপরে একটা দোকান আছে, এই যে দেখেন এই যে সেই দোকানটা। আর যে এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা আর বন্ধুরা যে নিচে দোলনাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফ্রি না, এগুলোতে উঠলেই আপনার 10 টাকা দেওয়া লাগবে। বন্ধুরা হিমছড়ি পাহাড়ের এটাই কিন্তু লাস্ট স্টপেজ, এখান থেকে আর কোনো জায়গা যাওয়া যায় না, এটাই হিমছড়ি পাহাড়ের শেষ জায়গা। তো এইখান পর্যন্ত এই মানুষজন ঘুরতে আসে, তো আপনারা চাইলে এইটা দিয়ে উপরে উঠতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আসে কিন্তু মানুষজন সেলফি তুলে, অনেক সুন্দর ছবি আসে। আপনারা যদি আসে ছবি তুলতে চান এখানে তাহলে আপনারা অবশ্যই সকাল সকাল আসবেন, নাহলে ভাই মানুষজন এত পরিমাণে আসবে আপনারা ছবি তুলতে পারবেন না, আপনারা সিরিয়াল দিয়ে দাঁড়ানো লাগবে, আপনারা আপনার নিজের মন মতো ছবি তুলতে পারবেন না। আপনারা যদি ছবি তুলতে চান এখানে ভাই সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ 5টা বাজে কোন 8টা বাজের ভিতর আপনারা এখানে চলে আসবেন ভাই, নাইলে ভাই আপনারা লাইন দেওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এখানে। এবং বন্ধুরা উপরে যে দেখতে পাচ্ছেন কিছু সিঁড়ি বানানো আছে, উপরে কি আছে আপনারা বলতে পারেন। উপরে আপনারা 30 টাকা দিলে আপনাদের সমুদ্রের ভিতরে মাছের যে এখানে মাছ ধরার নৌকাগুলো আছে সেগুলো আপনাদের টেলিস্কোপের সাহায্যে দেখাবে আর কি। এখানে কত সুন্দর দৃশ্য, আপনারা যদি কিনা হিমছড়িতে আসেন তাহলে এখানে বসে একটা আর কি ছবিও তুলতে পারেন, কারণ এখান থেকে ছবিটা তুললে অনেক সুন্দর একটা ভিউ আসে পিছনে। হ্যাঁ দেখেন, দেখছি কি রান্না করছো? তাহলে বন্ধুরা হিমছড়ি দেখা শেষ। সোনার বাংলাদেশ হিমছড়িতে দেখার মতো যা যা ছিল সবকিছু আপনাদের দেখাই দিছি, আর কিছু নাই দেখার মতন। এই দেখতে মানুষজন হিমছড়িতে যায়। তাহলে বন্ধুরা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি 800 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করেন, আমার বাইরে ভাই 1000 সাবস্ক্রাইবার আমার ভাই আমার চ্যানেলে আমি ভাই দেখতে চাই কি যে 1000 সাবস্ক্রাইবার হলে ভাই কেমন লাগে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।